কি ব্যাপার এত তাড়াহুড়ো করে আসতে বলছো কেন? দাঁড়াও বলতেছি। এসব দাঁড়াতাড়ি করতে পারবো না, যা বলার তাড়াতাড়ি বলো। তুমি না আমার কাছ থেকে ব্রেকআপ চাইতা, আমার কাছ থেকে ফ্রি হইতে চাইতা। তোমার আমার আজকে ব্রেকআপ। আইসে চাইলি ব্রেকআপ, তোর মন চাইলো তুই ব্রেকআপ বলে দিলে আর ব্রেকআপ হয়ে গেল। এত সোজা ব্রেকআপ করা? কইলাম আর ছেড়ে দিলাম। ফাইজলামি। তোমরা মেয়েরা কি ভাবো নিজে করে? আমি তো ব্রেকআপ করুম না, কম কষ্ট করে রিলেশন করি নাই, তোর পিছে কম ঘুরি নাই, ঘুরতে 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 তারপর রিলেশনটা হয়েছে। আর মাত্র 10 দিন হয়েছে ব্রেকআপ চাইতেছস। 2 মাস 20 দিন এখনো বাকি আছে। 2 মাসে হয় 60 দিন আর 20 দিন টোটাল 80 দিন। 10% যদি ডিসকাউন্টও দেই তাহলে 8 দিন কমে। 8 দিন কমলে 72 দিন বাকি থাকে। তোরে আরো 72 দিন আমার পিছনে ব্রেকআপ 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 বইলা কানতে হইব, তারপর আমি ব্রেকআপ করুম, তার আগে না। এখন কি তুমি আমাকে ব্রেকআপও করতে দিবা না? তুমি কি আমার সাথে জোর করে রিলেশনশিপে থাকবে? হ্যাঁ, জোর করে রিলেশনশিপে থাকবো বাবু। কি করবি তুই? তোর থাকতে হইব। দেখো আমি তোমার টর্চারে অতিষ্ঠ হয়ে গেছি, আমি আর পারবো না তোমার সাথে রিলেশনশিপে থাকতে। ব্রেকআপ। তুই রিলেশনে থাকবি, তুই রিলেশন করবি, তোর বাপেও করবো, ঠিক আছে? তা তোর বাপের সাথে আমি রিলেশন করে কি হইব? কিচ্ছু হইব না। তুই আমার ব্রেকআপ বল, ব্রেকআপ কর, ব্রেকআপ করে বাসার দিকে যা, আমিও সাথে সাথে তোর বাসায় যাবো, গিয়ে তোর ছোট বোনের প্রপোজ করবো। আমি জানি ও আমার পছন্দ করে। জি জি জি, তুমি এতটা নিচু মন মানসিকতা আমি আগে বুঝতে পারি নাই কোনোদিন। এটা তো কোনো নিচুই না, আমি আরো নিচু মন মানসিকতা। তোকে দেখে আমার ঘৃণা হইতেছে এখন। তোর সাথে আমি আর থাকবো না। তোর মতো এরকম বিকৃত মন মানসিকতা একটা মানুষের সাথে আমি দুনিয়া উল্টাই গেল, তুই যা ইচ্ছা তাই করিস, আমি থাকবো না। এই! আমি বিকৃত ছিলাম না, বিকৃত ছিলি তুই। তোর সাথে থেকে আমি বিকৃত হয়েছি। যে পরিমাণ টর্চার তুই আমারে করছো, তোর কোনো ধারণা আছে? তুই কি ভাবস? হ্যাঁ, তুই নিজেরে কি ভাবস? তোর যখন দরকার হয়েছে তুই তখন আমার ইচ্ছা মতো ইউজ করছ, তারপর আমি এরকম হয়েছি। তার আগে এরকম ছিলাম না আমি। এই, তোর বাসায় কল নষ্ট হয়েছে, ফোন করে বাবু স্যানিটারি মিস্ত্রি লাগবে নিয়ে গিয়া কল ঠিক করেছি। তোর বাসায় তালা নষ্ট হয়েছে, বাবু তালা চাবি নিয়ে আসো, আমি গিয়া তালা চাবি আল্লাহ দিয়া তালা খুলে দিছি। তোর বাসায় লবণ শেষ হয়ে গেছে, বাবু আমার বাসায় লবণটা শেষ হয়ে গেছে, লবণ এনে দাও তো, গিয়া তোরে লবণ পৌঁছায় দিছি। তোর বাসায় বাইরের থেকে বাচ্চা কাচ্চা বেড়াইতে আসছে, হাগু মুতু করে বিছানা পুরা ঘর দুয়ার সব ভাসায় ফেলাইছে, বাবু প্যাম্পার্স লাগবে, প্যাম্পার্সটা নিয়ে আসো তো, প্যাম্পার্স নিয়ে গেছি। আর তুই এখন আমারে বলস ব্রেকআপ? হ্যাঁ, তোরা মেয়েরা হইতেছস ইংরেজের বংশধর, তোরা বয়ফ্রেন্ডের রে দাস ভাবস, চাকর ভাবস, বুঝছস? আমি এগুলো করছি বিকজ আমি তোকে ভালোবাসতাম, কিন্তু তুই আমাকে এগুলো নিয়ে এখন খোটা দিচ্ছিস। তুই আমার সাথে আর কোনো যোগাযোগ করবি না। আমি তোকে ফোন থেকে ব্লক করে দিচ্ছি, আমার নাম্বার চেঞ্জ করে ফেলতেছি। তুই যদি কোনোদিন আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করিস, তুই দেখিস। আরে যা যা যা, তুই কি রিলেশন রাখবি না, যা সর সর। আই হেট ইউ বাবু। নিয়ন হচ্ছে আমার তামার ডিম পাড়া হাঁস, যেটা বলবো সেটাই শুনবে। তুই কি নিয়নকে বিয়ে করার কোনো প্ল্যান করছিস? বিয়ে অসম্ভব, আমি বিয়ের কথা চিন্তাও করতেছি না। ওই যে দেখ, তোর তামার ডিম পাড়া হাঁস আসতেছে। এভাবে তাকায় আছো কেন তুমি? তুমি একটু এদিকে গিয়ে বসো না, আমার লিমার সাথে কথা আছে। আমাদের মধ্যে কোনো সিক্রেট নাই, যা বলার এখানে বলো। তোমাকে আমি কিছু বলতে চাই, যেটা ওর সামনে বলা যাবে না। ওরে একটু এদিকে গিয়ে বসতে বলো। আমি আচ্ছা তুই একটু যা তো দেখি কি বল। তোকে আমি পরে সব বলবো, ডোন্ট ওয়ারি। কি এমন কথা তুমি আমার ফ্রেন্ডের সামনে বলতে পারবা না? বলো, বলতেছো না কেন কথা? মুখে তালা লাগছে এখন? কি? আমি আর পারতেছি না লিমা, আমি আর এই রিলেশন কন্টিনিউ করতে পারতেছি না। আমি ব্রেকআপ করতে চাই, প্লিজ তুমি আমার সাথে ব্রেকআপ করো প্লিজ। তুমি ব্রেকআপ করেই ফেলো আমার সাথে। আমার মতো মানুষের সাথে কে থাকবে? আমাকে তো কেউ বুঝতেই পারে না।
আমার মনের ভেতর যে কত চাপা কষ্ট কত বেদনা লুকায়িত আছে সেটা তো শুধু আমি জানি। অবশ্য আমি আমার নিজের কষ্টে এতটাই বিমোহিত হয়ে গেছি যে আমি তোমার কষ্টটাই দেখতে পারিনি। এখানে আশেপাশে কোনো উঁচু বিল্ডিং আছে, কোনো কোনো বাস স্টপ বা কিছু আছে? আমি তোমার লাইফ থেকে চলে যাব, আমাকে মাফ করে দাও। তোমার কোনো কিছুতে আমি জানাবো তুমি কান্নাকাটি করলে না, আমার তোমাকে কান্না আমি পায়। মুক্ত করে দিলাম। না, বাবু। তুমি পাখির মতো উড়ে বেড়াও, আমি চলে যাব। আমি তোমার সাথে আর কখনো আমি তোমার সাথে থাকবো বাবু। সরি বাবু, তোমাকে আমি মুক্ত যাবো না করে দিলাম। বাবু, যাবো না। এইগুলো কি এখানে? বাবু কান্না থামাইছো? এগুলা বাবু পাথর। পাথর নিয়ে কেন আসছো? আমাকে একটু বলো তো, আমি বুঝতে পারছি না। বাবা আমি তো প্ল্যান করে আসছিলাম ব্রেকআপ করবো, তোমার কান্না দেখে ব্রেকআপ করতে পারলাম না। আমি তো তোমার অনেক ভালোবাসি, ব্রেকআপ করতে পারতেছিলাম না, তাই মারু বাবারে বলছে বুকে পাথর পাইছে তোমার সাথে এসে ব্রেকআপ করতে, তো আমি পাথর নিয়ে আসছিলাম। পালাও এগুলো, এখন পালাও। আরে মারুফের বাচ্চা, মারুফের সাথে যদি আর জীবনে মিশতে দেখছি, কি বলছো? হ্যাঁ, যা বলো তাই করতে হবে নাকি? খাবার অর্ডার করো, সি ফুড অর্ডার করো। ভালো লাগতেছে না মানে, পারতেছিস না মানে? বিয়ে করতে চাস, প্রবলেম নাই তো। তোর বেটা আমার বিয়ের বয়স হয়েছে নাকি? আবল তাবল কথা বলছ কেন? তোর তো খতনারই বয়স হয় না, বিয়ের বয়স হবে কেমনি? কি হয়েছে বেটা, খুলে ক। আরে লিমা আমার গার্লফ্রেন্ড, হ্যাঁ, কিন্তু লিমা আমার গার্লফ্রেন্ড কমে এখন প্যারা হয়ে গেছে বেশি। রাত দিন 24 ঘন্টা প্যারার উপর রাখে বেটা, মানে তুই বিশ্বাস করবি না, ঘুমের মধ্যেও প্যারা দেয়। ও এমন একটা ভাব করে মনে হয় আমি ওর দাস কেনা গোলাম। অপশন তো খোলা আছে, অপশনে চাপ দিলি হয়, ব্রেকআপ করে ফেলা, তাইলে তো হইব। অপশনে যে চাপ দিব মানে বাটনই নেই বেটা অপশনে। যখনই ব্রেকআপ করার জন্য ওর কাছে যাই তখনই কোনো না কোনো ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার সামনে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে, তখন ব্রেকআপের কথা ভুলে গিয়া আমি ওর কান্না থামানোর জন্য সারাদিন পার হয়ে যায়। বুকের ভিতর যদি তুলা বাইন্দা যাস তাহলে কেমন হইব? বুকের মধ্যে ব্ল্যাক পাথর বাইন্দা যাইতে হইব। মনে কর কথায় আছে, একবার না পারলে দেখো শতবার। তুই একদিন না একদিন পারবি, সাকসেস হবি। তুই যদি ওর সামনে বুকের মধ্যে তুলা লয়ে যাস, ও কাইন্দা ভাসায় দিল আর তুইও পুতাই গেলি, হইব? তোর কি করতে হইব? পাথর বাইন্দা যেতে হইব, শক্ত থাকতে হইব, এরকম থাকতে হবে। শক্ত থাইকা মনে করো সমুদ্রে কান বোঝে, সমুদ্রে যাব, সমুদ্রের মধ্যে সাঁতার কাটবি, সাঁতার কাটবি কিন্তু ডুব দিবি না। হ্যালো বাবু। কি করছো তুমি? ঘুমাইতেছি। ও আচ্ছা, আগে আমাকে গুড মর্নিং বলো। গুড মর্নিং বাবু। গুড মর্নিং। এখন কয়টা বাজে? কয়টা হবে? এই সকাল 6টা 7টা এরকম। ও আচ্ছা, 6টা কি 7টা বাজে? এখন 10টা বাজে। তোর কি কথা ছিল? তুই সকাল সকাল এসে রিক্সা নিয়ে আমার বাসার সামনে ওয়েট করবি, আমি রেডি হয়ে নামতে একটু লেট হবে, তুই আমার জন্য রিক্সায় বসে থাকবি, তারপর আমরা বাইরে যাব। কিন্তু এখন 10টা বাজে, তুই বিছানায় ঘুমিয়ে আছিস পড়ে পড়ে, আর আমি এখানে রেডি হয়ে বসে আছি। তুই যদি 5 মিনিটের মধ্যে আমার বাসার নিচে না আসিস তাহলে দেখবি তোর খবর আছে। রিক্সা রাখেন না, কেন চলো 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 চলো, চলো চলো। বাবু আমি আসছি। বাবু চলো।
তুমি এটা কি পরে আসছো? কেন আমি শার্ট পরছি সরি বাবু, তাড়াহুড়া করতে গিয়ে প্যান্ট পরতে ভুলে গেছি। তাও তো ভালো, এটা পরে আসছো। ঠিক আছে, আমার একটু সময় দাও, তুমি একটু ওয়েট করো, আমি চেঞ্জ করে আসতেছি। হ্যাঁ দাঁড়াও, কোনো চেঞ্জ করা লাগবে না। আমি একটা সেকেন্ডও ওয়েট করতে পারবো না। আমি রিক্সায় উঠছি, তুমি অন্য রিক্সা রাখো, যাও। মামা চলেন, তাড়াতাড়ি রিক্সা রাখো। হাই রিক্সা, হাই রিক্সা। তুমি কিছু খাবা? ভাইয়া বিষ আছে, বিষ। মুখে ভালো এগুলা কি? আমি ব্রেকআপ চাই। আচ্ছা ব্রেকআপ চাও বুঝলাম, তো রাস্তার মধ্যে এসব প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় থাকার মানে কি? কি করতেছি বুঝো না? বোকা নাকি? বাসায় কি টিভি নাই? খবর টবর দেখো না নাকি? নিউজ দেখবা, তাইলেই বুঝতে পারবা। প্রায় খবর আসে যে প্রেমিক প্রেমিকার বাসার সামনে প্রেমের জন্য অনশন করতেছে। কিন্তু আমি প্রেমের জন্য অনশন করতেছি না, বিয়ের জন্য অনশন করতেছি না, আমি ব্রেকআপের জন্য অনশন করতেছি। আমি ব্রেকআপ চাই। আশ্চর্য, আশেপাশে মানুষ দেখতেছে তো না বিষয়টা। মানুষের পরোয়া আমি আর এখন করি না। মানুষ দিয়ে আমি কি করবো? আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। তুমি যতদিন পর্যন্ত ব্রেকআপ না করবে আমি এখানেই থাকবো। কতদিন পর্যন্ত চলবে তোমার এই অনশন? আমৃত্যু। এক সেকেন্ড দাঁড়াও, আমি আসছি। কি এটা? আমৃত্যু না অনশন করার শখ? এই যে এই সিরিজটা হচ্ছে আমার কাজের মেয়েকে কুকুর কামড়াইছিল, এই সিরিজটা। আর ভিতরে আমি হারপিক ভরে দিছি। এটা যখন আমি শরীরে পুশ করব না, রক্তকণিকা শিরায় শিরায় যে বিষ উঠে, একদম ফেনা উঠে, সাথে সাথে মৃত্যুর ব্যবস্থা হয়ে যাবে। না না, আমি বিষ দিয়ে মরতে চাই না। কি বলো না বলো? তাই না? আসো আসো আসো, আসো। এই যে কি হয়েছে তোর দোস্ত, তুই বাচ্চা বলার মতন কান্দাছিস কে? আমি পারি নাই, পারি নাই। কি পারতাছিস না? আমি এবারও পারলাম না দোস্ত, ব্রেকআপ করতে গেলাম। ও আমারও এই সময় ব্ল্যাকমেল করে ব্রেকআপটা করতে দিল না। বাইরে বাইরে ভাই, মানুষের ব্রেকআপ হয়ে যায়, মানুষ এই দুঃখে কান্দে। আর তুই এই পৃথিবীতে একটা মাত্র পাবলিক যে ব্রেকআপ করতে না পেরে কান্দতেছিস। এই দুঃখ কই রাখবো আমি? দোস্ত আমি তো পারতেছি না, আমার আর সহ্য হইতেছে না দোস্ত। আমার কাছে মনে হয় আমার ঘাড়ের উপরে একটা জম্বি হা কইরা বসে আছে, উইটা বসে আছে, তার আমি নামাইতে পারতেছি না। দেখ দোস্ত, তোর এই কপালটা আছে না, গোল্ডেন কপাল। তুই এত সুন্দর গার্লফ্রেন্ড পেয়ে ব্রেকআপ কেন করতে চাস? তুই একটাবার আমার দিকে তাকা, আমার কপালটা দেখ। এই যে আমার যে কালার, এই কালারের লেগে কোনো মাইয়া আমার পাত্তাই দেয় না। আমি কি করবো? আচ্ছা তুই আমার একটা কথা কর, আমি কি খুব বেশি কালো? না দোস্ত, কালো না, দেখাইলা। আমারগুলো ঠিকঠাক দিতেন না? ভাইয়া বিলটা। ভাইয়া বিলটা উনি দিবেন। আমি? ভাইয়া আপনি থাকতে আমি কেন বিলটা দেব? কারণ আমি বলছি এই জন্য বিল দিবা। অসম্ভব, আমি বিল দিব না। অসম্ভবকে সম্ভব করাই নিয়নের কাজ। তোমারই আজকে বিল দিতে হবে। নিয়ন, সব সময় তো তুমি বিল দাও। ও কেন? আমার ফ্রেন্ড ওরা, কেন বিল? হ্যাঁ চুপ, একদম চুপ। তুমি ইন্টারফেয়ার করবে না কোনো। আমি বলছি ও বিল দিবে। হাই বিল দাও। কিন্তু আমার কাছে তো অত টাকা নাই। কি কোন আপা, আপনার কাছে টাকা নাই? আপনার তো দেখে মনে হইতেছে আপনি বড় লোকের বেটি, কিন্তু আপনি যে এত ফকিরের বেটি এটা বুঝতে পারি নাই। যাই হোক, টাকা নাই, বন্ধুই তো বন্ধুর বিপদে আসে। আমি কেন? ওই বিল দে। বুঝোস না কি কইতেছি? বিল দে, তাড়াতাড়ি বিল দে। এতদিন যে আমার টাকায় খাইছস, ঘুরছস, লং ড্রাইভ, এইটা অর্ডার, ওইটা অর্ডার, সি ফুড প্ল্যাটার, সব যে পেটের ভিতরে ঢুকাইছস আমার টাকায়, মনে আছে? আর আজকে তুই বিল দিবি। নিয়ন,
বলছি কি, তুমি আজকে বিলটা দিয়ে দাও, ও বাসে যে আমার কাছে বিল। এই চুপ, একদম চুপ থাকবি। তোর বুঝাইতে হইব না কিভাবে টাকা ওই দিব, হ্যাঁ? একদম কোনো আল্লাহ চলবো না, বাবু বাবু অফ আজকে। আর তুই যদি না দেস তুই দিবি। তুই দিয়ে দে না, প্লিজ প্লিজ প্লিজ, তুই দিয়ে দে, তুই দিয়ে দে। হয় ব্যাগ নে, ব্যাগ নিয়ে আয়। ওই ওদিক যাবো। আমি সরবো না, তুমি ওই পাশটায় দাঁড়াও। আমি এই জায়গাতে লিমার পাশে দাঁড়াবো, চাপো। না, আমি এখান থেকে সরবো না। এই চাপতে কইছি না, চাপ, চাইপা দাঁড়া। আর ওই তোর কি মেরুদণ্ড নাই, শরীরে হাড্ডি গুটি নেই? এরকম মোচড়ে মোচড়ে কথা বলছিস কেন, হ্যাঁ? স্কুল আগে একদম সিধা বানাই দেবো, একদম সিধা হয়ে কথা বলবি এরপর থেকে। এরকম কেচ্চার মতো মোড়াস কেন খালি? আমি আমার গার্লফ্রেন্ডের পাশে দাঁড়াবো, আমি আমার গার্লফ্রেন্ডের পাশে বসুম, আমি থাকুম, তোর কোনো এক্সেস নাই। নিয়ন, তুমি এভাবে কথা বলতেছো কেন? তোর লোকে কিভাবে কথা বলুন? কি হয়েছে বাবু? আমি তো তোমার সাথে ঠিক মতো কথা বলতেছি। ওই গরম লাগতেছে, বাতাস কর, এই বাতাস কর, বাতাস করো তো। হ্যাঁ, আমরা বাতাস করব। হ্যাঁ তোমরা বাতাস করবা। এই তাহলে আসছ কেন? বাতাস কর, হাত দিয়া বাতাস কর, হাত দিয়া। এই বাতাস কর, কর, হাত দিয়ে বাতাস কর। এই খারাপ বাতাস কর, দাঁড়াচ্ছিস কেন? তোমার হাত কি লুলা বাবু? বাতাস করো হাত দিয়ে, আমারে গরম লাগতেছে। হ্যাঁ জোরে জোরে কর। মাথা এতদিন অনেক গরম হয়েছিল, একটু ঠান্ডা করো তাহলে। সবাই ঠান্ডা করো আমারে। ওই পানি ব্যবস্থা লাগছে, যা পানি আন। আমি পানি আনবো। তুমি আনবা কে? তুমি কি সিরাজউদ্দৌলার বউ? তুমি পানি আনতে পারবা না? যাও। আমি পারবো না। তোমার কি মাথাটা ঠিক আছে? কেন? আমার মাথা মুথা একদম ঠিক আছে। আমার দেখলে কি পাগল মনে হয়? হ্যাঁ, মাথায় সিট আছে না? রিয়াপ করে এসছি মাত্র। আমি কি পাগল? মাথা একদম ঠিক আছে। ওই তোরে পানি আন, পানি আন, কাট। এই যা পানি আন। এই সর, চাপ, বাতাস কর, বাতাস কর। তুইও দূরে যা, যা সর, যা, একা থাকতে দে। সবসময় এরকম আঠার মতো জোকের মতো আমার গার্লফ্রেন্ডের লগে লাগিয়ে দাও কেন? নেক্সট টাইম দেখলে একদম মুষ্টা দিমু দুইটারে। কি হঠাৎ ছাদের মধ্যে ডাকলা? তোমাদের একটা হেল্প লাগতো। আমাদের হেল্প? কি কি ধরনের হেল্প লাগবে তোমার? আরে নিয়নকে দেখতেছো না? ওর যেন ইদানিং কি হয়েছে, যেন কেমন কেমন করে। তোমরা কি জানো এই ব্যাপারে কিছু? কেন, কি হয়েছে? আগে অনেক শান্তশিষ্ট ছিল না, এখন হঠাৎ করে লেজটা কোত্থেকে বেরোলো। মানে কথায় কথায় ও কেমন যেন ছাত করে উঠে, ধমক দিয়ে দিয়ে কথা বলে। তোমারও ধমক দেয়? তোমাকেও ধমক দেয়? আমার তো খালি ধমক দিছে, আর ওরা তো মায়েরা মেয়েরা বসকাই লেছে, চেহারা চোরা লাল বানাইছে, দেখো না? পরে আমি বাসায় খোঁজ নিতে গেলাম যে আসলে ঘটনাটা কি। ও এমন করতেছে, ও তো এমন করার মানুষ না। ওর বাসার মানুষ কেউ ক্লিয়ার করে না। পরে সামহাও একটা খোঁজ পেলাম যে ওর ভিতরে একটা নেগেটিভ ভাইব পড়ছে। মানে নেগেটিভ ভাইব মানে খারাপ সঙ্গর সাথে মিশছে। খারাপ সংগঠন গুলো তো সমস্যা ছিল না, ঘটনা হয়েছিল ওর ভিতরে একটা খারাপ আত্মা বহন করছে। এই খারাপ আত্মায় ওরে লাড়াচাড়া দিতেছে, যেমনি বলতেছে অমনি চলতেছে। সুতরাং তুমি একটু সাবধানে থাকো। ও যেমনি যেমনি বলে অমনি অমনি চইল আপাতত, তাহলে পরে তোমারও বিপদ হয়ে যেতে পারে, যে কোনো সময় ঘটনা ঘটায় দিতে পারে। ঠিক আছে, তাহলে আমি একটু যাই, আমার কাজ আছে। চল। তোমার সাথে কিন্তু অনেকদিন পর আমরা লং ড্রাইভে যাচ্ছি। অনেকদিন পর। কি হলো? গাড়িটা বারবার কেন জানি অন অফ হইতেছে। কোনো একটা ঝামেলা হয়েছে। ঠাস করে স্টার্ট বন্ধ হয়ে গেলে আবার অন হইলো। এক কাজ করো তো, তোমরা দুজন একটু নাইমা গাড়িটা ধাক্কা দাও, তাহলে ঠিকঠাক মতো চলতে পারে। কি বলছো? আল্লাহ, আমি গাড়ি ধাক্কা দিব? আমিও গাড়ি ধাক্কা দিতে পারবো না, সরি। মাইন্ডসেটটা খেয়াল, শরীরে তো চর্বি কম বানাও না।
হ্যাঁ নাইমা ধাক্কাও, খেলা মারো, চর্বি কিছু গলবো, হ্যাঁ ওয়ার্কআউট হবে, বাসায় যাওয়া হবে, ঘোরাঘুরি তো কম হইল না। যাও। এত কিছু জানি না, আমি গাড়ি ধাক্কা দিতে পারবো না। আমিও পারবো না। তাই না পারলে বৈশা থাকো খেলায়, আমরা চাইছেন এখানে থাকি, বাসায় না যাই, সারা রাত এখানে পার্টি করি। আমি ধাক্কা দিব। নাম যা ধাক্কা দে। কাকে টানতে হবে? কি ঠেলা দেয়? খাওয়ার সময় তো তোমার বান্ধবীগুলা গামলা বইরা খায়, শরীরের জোর নাই কেন? হ্যাঁ এক চুলো তো গাড়ি লড়াইতে পারতেছে না। এটা কি হলো? এখন আমাদের কি হবে? ওমা, তুই ওদেরকে এভাবে পেলে আসো? কি হয়েছে? এটা কি করলাম? লবণ ছিটাইলাম। কোথায়? তোমার শরীরে। মানে জোকের মতো সারাদিন তোমার গায়ে তোমার দুই বান্ধবী লাইগা থাকে, লবণ ছিটাই দুইটারে সরাইলাম। দশ মিনিট লেট। রাস্তায় জ্যাম ছিল। জ্যাম থাকলে তো আমি অন টাইম চলে আসতাম, আমি আসতাম না, তুমি আসতে পারলো না। নিয়ন, তুমি ইদানিং এরকম ভাবে আমার সাথে কেন কথা বলছো? কিভাবে কথা বলবে তোমার সাথে? তোমার সাথে কি বিহেভ করবে? লুতুপুতু পুতুপুতু করবে? হ্যাঁ তোমার সাথে প্রেম প্রেম ভাব দেখাবে? এত রোমান্টিক আমি হইতে পারবো না। আর এগুলো কি পরছো? শার্ট প্যান্ট এগুলো পরে আসছো কেন তুমি? তো আমি তো সবসময় এগুলোই পরি, আমি কি ড্রেস আপ করবো? হ্যাঁ তুমি এইসব ড্রেস আপ করো বুঝছি, কিন্তু তোমার এই অভ্যস্ততা চেঞ্জ করতে হবে, অভ্যাস বদলাও। আমি পারবো না, আর আমি তোমার সাথে থাকতেও পারবো না। আই নিড ব্রেকআপ। তোর ব্রেকআপ? কিসের ব্রেকআপ? ইকুয়ালি ব্রেকআপ? কোনো ব্রেকআপ টেকআপ বলবো না, কোনো ব্রেকআপ টেকআপ চলবো না, চুপ, একদম চুপ। তুমি কি এখন আমার সাথে জোর করে রিলেশনশিপে থাকবে? এটা তো হয় না, তাই না? তোমাকে আমার ভালো লাগতেছে না এইসব অ্যাটিটিউড। আমার ব্রেকআপ লাগবে। হাট! মানা করছি না একবার কোনো ব্রেকআপ হইব না। এত সহজ তুই চাইলে ব্রেকআপ দিবি? হ্যাঁ শোন, আমি 3 মাস তোর পিছে পিছে দৌড়াইছি, রোদে পুড়ছি, কালো হইছি, বৃষ্টিতে ভিজছি, ঠান্ডা লাগাইছি, সব কইরা তারপর তোরে পাইছি, পটাইছি। আর তোর মন চাইলো তুই টিস্যু পেপারের মতো বাট করে ফালাই দিয়া ব্রেকআপ করবি? এত সোজা না, তুই কোনো ব্রেকআপ পাবি না। 3 মাস আগে ঘুরবি আমার পিছে পিছে, ব্রেকআপ করবি, আমার মন চাইলে আমি দিমু, নাহলে দিমু না। এটা নিয়মের নিয়ম, নতুন নিয়ম, এই নিয়মেই তোর চলতে হইবে এরপর থেকে, বুঝছো? আর আমি যদি না চলে এই নিয়মে? আচ্ছা চাপ, টায়ার্ড হয়ে গেছি, সর। আমি যদি না চলে এই নিয়মে? তোর চলতে হইব আমার সাথে থাকতে হইলে। আশ্চর্যকর, আমার মনে হচ্ছে তুমি আমাকে একটা জেলখানায় বন্দি করে রাখ। হ্যাঁ এরকম আমারও মনে হয়। আশ্চর্য, আমি তোমাকে কখন কি করলাম? তুই কিছু করস নাই, তোর যেটা বলছি সেটা শুনছস না, কান দিয়ে ঢুকায় রাখবার, শেষ, আর কোনো কথা কবি না, চুপ। আমি তোমার সাথে এভাবে থাকতে পারবো না। তোমার থাকতে হইব, তুমি উপায় এখন নাই। চেঞ্জ হয়ে গেছো কেন? আমি এরকমই, আমার এটাই ভালো লাগে, আমার গায়ে বাতাস আমার লাগে। তো ভালো লাগতেছে না। আমার ভালো লাগে, খুব ভালো লাগে। আমি এই যে গেঞ্জির নিচে পরে উপরে শার্ট পরছি, বাটন খোলা রাখছি, খুব ভালো লাগে। আগে তো বাটন গুলো এমনি লাগিয়ে রাখতাম, দমটা বন্ধ হয়ে যেত আমি আমার। তো তোমাকে কখনো বলি না বাটন লাগিয়ে রাখো, একটা বাটন খুলে রাখতে পারতা। ওই জ্ঞান জ্ঞান করবে না, চুপচাপ দাঁড়াতে হবে না, আমি তোমার কিছুক্ষণ দেহুম, দাঁড়াও। আমি কেন এখানে? আরে দাঁড়াও, চুপ, একদম চুপ, আমি দেখুম তোমারে, ব্যাস। মুখ করবি না, চুপ। দেখো, আমি তোমার টর্চারে অতিষ্ঠ হয়ে গেছি, আমি আর পারবো না তোমার সাথে রিলেশনশিপে থাকতে, ব্রেকআপ। তুই রিলেশনে থাকবি, তুই রিলেশন করবি, তোর বাপেও করবো, ঠিক আছে? তা তোর বাপের সাথে আমি রিলেশন করে কি হইব? কিচ্ছু হইব না। তুই আমার ব্রেকআপ বল, ব্রেকআপ কর, ব্রেকআপ করে বাসার দিকে যা, আমিও সাথে সাথে তোর বাসায় যাবো, গিয়ে তোর ছোট বোনের প্রপোজ করবো। আমি জানি ও আমার পছন্দ করে। জি জি জি, তুমি এতটা নিচু মন মানসিকতা আমি আগে বুঝতে পারি নাই কোনোদিন। এটা তো কোনো নিচুই না, আমি আরো নিচু মন মানসিকতা। তোকে দেখে আমার ঘৃণা হইতেছে এখন। তোর সাথে আমি আর থাকবো না। তোর মতো এরকম বিকৃত মন মানসিকতা একটা মানুষের সাথে আমি, দুনিয়া উল্টায় গেল, তুই যা ইচ্ছা তাই করিস, আমি থাকবো না। এই! আমি বিকৃত ছিলাম না, বিকৃত ছিলি তুই। তোর সাথে থেকে আমি বিকৃত হয়েছি, যে পরিমাণ টর্চার তুই আমারে করছো, তোর কোনো ধারণা আছে? তুই কি ভাবস? হ্যাঁ তুই নিজের কি ভাবস? তোর যখন দরকার হয়েছে তুই তখন আমার ইচ্ছা মতো ইউজ করছিস, তারপর আমি এরকম হয়েছি। তার আগে এরকম ছিলাম না আমি। এই তোর বাসায়
কল নষ্ট হয়েছে ফোন করে বাবু স্যানিটারি মিস্ত্রি লাগবে নিয়ে আয়। গিয়া কল ঠিক করেছি। তোর বাসায় তালা নষ্ট হয়েছে বাবু তালা চাবি নিয়ে আসো, আমি গিয়া তালা চাবি আল্লাহ দিয়া তালা খুলে দিছি। তোর বাসায় লবণ শেষ হয়ে গেছে বাবু আমার বাসায় লবণটা শেষ হয়ে গেছে, লবণ এনে দাও তো, গিয়া তোরে লবণ পৌঁছায় দিছি। তোর বাসায় বাইরের থেকে বাচ্চা কাচ্চা বেড়াইতে আসছে, হাগু মুতু করে বিছানা পুরা ঘর দুয়ার সব ভাসায় ফেলাইছে, বাবু প্যাম্পার্স লাগবে প্যাম্পার্সটা নিয়ে আসো তো, প্যাম্পার্স নিয়ে গেছি। আর তুই এখন আমারে বলস ব্রেকআপ। হ্যাঁ তোরা মেয়েরা হইতেছস ইংরেজের বংশধর, তোরা বয়ফ্রেন্ডের রে দাস ভাবস চাকর ভাবস, বুঝছস? আমি এগুলো করছি বিকজ আমি তোকে ভালোবাসতাম, কিন্তু তুই আমাকে এগুলো নিয়ে এখন খোটা দিচ্ছিস। তুই আমার সাথে আর কোনো যোগাযোগ করবি না। আমি তোকে ফোন থেকে ব্লক করে দিচ্ছি, আমার নাম্বার চেঞ্জ করে ফেলতেছি। তুই যদি কোনোদিন আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করিস তুই দেখিস। আরে যা যা যা, তুই কি রিলেশন রাখবি না, যা সর সর। আই হেট ইউ বাবু। আমি রুমের মধ্যে একা থাকতে পারি না, কেমন জানি হাঁসফাঁস লাগে, দমটা বন্ধ হয়ে যায়, অনেক সাফোকেশন হইতেছে আমার। আমি ওর সত্যি অনেক মিস করতেছি। দোস্ত না আমার ভালো, কান্দিস না দোস্ত, তোর এই ফেসে কান্নাটা মানায় না, প্লিজ মন খারাপও করিস না, কান্দিস। আমি না সহ্য করতে পারতেছি না টোটাল বিষয়। আচ্ছা তুই তো সব কিছু ঠিকঠাক করতে চাইছিস তাই না দোস্ত? আরে বেটা আমি চাইলে কি সব হয় নাকি? হ্যাঁ আমি তো তাও তোর হাত ধরে কানতে পারতেছি, আর ওই কি কানতেছে? ওই তো কানতেছে না, কারণ ওই তো পুরো একটা পাষাণ টাইপের মেয়ে। ও কি পরিমাণ রুট তোর কোনো ধারণা নাই, ও পুরো একটা পাথর। তো হুদা পাথর না, হইলো চুনা পাথর। আরে কিসের চুনা পাথর? যাই হোক, ওই তো এরকম একটা পাথর, ওরে মেশিনেও ভাঙা যায় না বেটা। প্রথমে তো মনে হয়েছিল হেভি সফট, রিলেশনের শুরুতে ভাবছি যে পুরো মনে হয় আটার মতো নরম তুলতুলা। এখন তো বুঝছি যে ওই কি পরিমাণ রুট, কি পরিমাণ স্ট্রং, কি পরিমাণ রাফ একটা মেয়ে। যাই হোক তুই মন খারাপ করিস না, যেহেতু ফান্দে পড়েই গেছস এটা সমাধান বের করতে হবে। কিসের মানে? বিয়া কি তুই ভাঙবি নাকি বিয়া আমি ভাঙে আমো? মানে লিমারে পাত্রপক্ষ দেখতে দিচ্ছে, বিয়া মিয়া ঠিক হয়ে যাবো না? কার বিয়ে? লিমার বিয়ে আগামীকাল, পাত্রপক্ষ হইতেছে ওরা দেখতে, সবকিছু ঠিক হয়ে গেলে আওলা চলে হয়ে যাবো না? কি ব্যাপার? ফোন করে আসতে বললা আমাকে, এখন ওদিকে ঘুরে আসো, আমার দিকে তাকাচ্ছ না কেন? তুমি নিজেও তো আমার দিকে তাকাইতেছি। আই এম সরি। আমি তোমার সাথে যা করছি এটা একটা সুস্থ মানুষের কাজ কারবার ছিল না। তোমার সাথে ভালোবাসার নামে আমি টর্চার করছি, অধিকারের নামে অনধিকার চর্চা করছি। এটা আমার একদম ঠিক হয়নি। আমি জিনিসগুলো এখন বুঝতে পেরেছি। আই এম রিয়েলি সরি। আমি যখন তোমাকে হারাতে বসলাম তখনই আমি টের পেলাম যে আমি কত বড় একটা ভুল করে ফেলেছি। তুমি আমার সাথে এরকম আচরণ না করলে আমি কখনোই বুঝতে পারতাম না। আমার নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। তুমি পারলে আমাকে মাফ করে দিও। না লিমা, ইটস অল রাইট। মানে আমিও যা যা করছি তোমার সাথে কোনো কিছু কিন্তু মন থেকে করি নাই, সত্য কথা কোনো কিছু মিন করে করি নাই। আমি কিন্তু একদম ঠিকঠাক ছিলাম, আমি সাইকোলজিক্যালি ফিট ছিলাম, আমার উপর কোনো কিছু ভর করে নাই, কোনো কিচ্ছু না। আমি জাস্ট তোমাকে রিয়েলাইজ করানোর জন্য তুমি যা করছো তা ঠিক না সেটার জন্য এগুলো করছি।
আমার রিয়েলাইজেশন চলে আসছে এবং আমি এটাও বুঝতে পেরেছি যে তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাও, তাই তো? তুমি আমার সাথে এখন ব্রেকআপ করতে পারো, আমি তোমাকে থামাবো না, তোমার সাথে চিল্লাচিল্লি করবো না, তোমার পেছন পেছনও ঘুরবো না। তুমি তোমার লাইফে ভালো থাকো, তুমি অবশ্যই ভালো একটা মেয়ে পেয়ে যাবে। অল দ্য বেস্ট। লিমা, লিমা, আমি তোমাকে আসলে আমি তোমার ছাড়া থাকতে পারবো না। ট্রাস্ট মি, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। লিমা, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। উইল ইউ ম্যারি মি? Are you sure? Yes. বর্ষা আসে মেঘে